পুনাখায় আমরা এসেছি দোচালা পাসে। দোচালা পাসে একটা বৈশিষ্ট্য হলো এখানে ২০০৩ সালে কিছু বিদ্রোহী ভারতীয় এসছিল বিভিন্ন রাজ্য থেকে। তারা ভারতীয় স্বাধীনতা চাচ্ছিল, এরকম কিছু একটা ব্যাপার। তো এখানে এসেছে যারা, এখানে থেকেছে এবং এখানেও এমন কিছু কর্ম করছিল যাতে এইখানকার মানুষের শান্তি বিঘ্নিত হচ্ছিল। তখন এখানকার যিনি রাজা, চতুর্থ রাজা ছিলেন তখন, তিনি নেগোশিয়েট করার চেষ্টা করেছিলেন তাদের সাথে কথাবার্তা বলে, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরিণাম ছিল যুদ্ধ। যদিও আমরা জানি যে ভুটান একটি শান্তিপ্রিয় দেশ এবং ভুটানে কখনো কোনো ঔপনিবেশিকতাও ছিল না। আমরা যেমন ব্রিটিশ শাসনের অধীনে ২০০ বছর ছিলাম বাংলাদেশ, এরা কিন্তু ব্রিটিশ সরকারের অধীনেও ছিল না। তো যে কথা বলছিলাম যে ২০০৩ সালে যারা বিদ্রোহী এসেছিল তাদের সাথে এখানকার রাজা কথাবার্তা বলে চেষ্টা করেছিল শান্তিপূর্ণভাবে এটা সমাধান করার, কিন্তু তারা শোনেনি। পরিণাম ছিল যুদ্ধ। যুদ্ধে এখানকার ১০৮ জন আর্মি, ভুটানিজ আর্মি, তারা শহীদ হন। এখানকার শহীদ যারা হয়েছেন ভুটানিজ আর্মি, তাদের স্মরণে ১০৮টা স্তূপা এখানে নির্মাণ করেন এখানকার রাজা রানী। এখানে যেটা বিষয় সেটা হলো কোনো স্তূপা কিন্তু আলাদা নয়, মানে ১০৮টা কপি, কারণ একই রকম করে স্তূপাগুলো করা। শুধু মনে হয় ছবি আলাদা, তা বাদে স্তূপা একই রকম করে। শহীদদের স্মরণে যখন কিছু হয় তখন আমি নিজে খুব আবেগ আপ্লুত বোধ করি। এবং আমরা যেমন আমাদের ভাষা সংগ্রাম নিয়ে গর্ব করি এবং ভাষা শহীদদের আমরা সম্মান করে আজও আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কৃতজ্ঞ হই। তো তেমনি এখানকার শহীদদের জন্য এই স্তূপাটা খুবই গুরুত্বপূর্ণ। টুরিস্টরা আসেন, তারা এই স্তূপাটা দেখতে আসেন। এটা যেমন দর্শনীয় স্থান দেখার মতো, তেমনি তাদেরকে সম্মান জানানোর মতো যারা দেশের জন্য জীবন দিয়েছেন। আর একটা জিনিস হলো এখান থেকে ভিউ খুব ভালো দেখা যায়। এপ্রিল মাসে ভিউটা ভালোই পাওয়ার কথা ছিল, কিন্তু আজকে ভীষণ রকম ফগি। এখানে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে হওয়াতে এখানকার ঠান্ডা, যেই চারিদিকে যে ঠান্ডা আবহাওয়া, এটা বেশ কষ্টকর। চেষ্টা করব যদি একটু ফগটা কেটে যায় তাহলে যেন আমরা একটু ভিউ দেখতে পাই। আছি দোচালা পাসে। তারিক সাহেব খুবই খুবই শীতে কাবু। কাবু মানে কি, সেই কাবু, মনে হচ্ছে যে একেবারে ইগলুদের দেশে। কি বেশি ঠান্ডা? টেম্পারেচার জিরোতে চলে গেছে, তো ইগলুদের দেশে যাবে নাকি? খুবই ঠান্ডা, কথা বলতে পারছেন না? কথা বলার মতো অবস্থায় নাই, ঠান্ডার চোটে একদম অবস্থা খুব খারাপ। এত ফগি, এখানে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমার বেশ ভাল লাগছে। কেমন ঠান্ডা দেখাচ্ছি আমি এখান থেকে ভিউটা। এটা যদি ক্লিয়ার থাকতো তাহলে এখান থেকে এখানে সবচেয়ে যে উঁচু পাহাড় সেটি আমরা দেখতে পেতাম। এই দিকটা একটা ক্যাফেটেরিয়া আছে, চা কফি স্ন্যাক্সের জন্য। ক্যাফেটেরিয়ার সামনে ছবি আছে, এখানে কি কি পাহাড় আছে, কোন চূড়া কতটুকু উঁচু, এরকম। আমরা এখন যাব ক্যাফেটেরিয়ার দিকে। এইটা ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়ায় চা কফি সব কিছুই আছে, স্ন্যাক্স আছে, দামটা একটু বেশি। লেখা আছে জিগমে সিংহে ওয়াংচুক হিমালয়ার রেঞ্জ, মানে ভুটানে যে পাহাড়গুলো আছে তার নাম এবং কত মিটার উঁচু সবটা লেখা আছে। তো হাইয়েস্ট এখানে দেখা যাচ্ছে ৭,৫৭০ মিটার। এই যে ৭,৫৭০ মিটার উঁচু যেই মাউন্টেনটা, এটি ভুটানের সবচেয়ে উঁচু মাউন্টেন, কিন্তু এটা এখনও কেউ চড়েনি, পারমিশন নেই, না হলে হয়তো এটি জয় করে ফেলতো। আমরা এখন পারো শহরের দিকে যাব। চারিদিকে কুয়াশা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। একদম তুষার বৃষ্টি হচ্ছে।